হ্যালো গাইস, আমরা আছি ফরিদপুরে পল্লবী জসীমউদ্দিনের বাড়ি। আর দেখতে পাচ্ছি ফরিদপুরে পল্লবী জসীমউদ্দিনের বাড়িতে তার উঠানে চারপাশ দিয়ে কিছু বাড়ি, কয়েকটা ঘর। এবং আসুন দেখতে থাকুন। আমরা দেখতে পাচ্ছি তার একটি ঘর এবং ঘরের সামনে একটা কোলা রাখা, যে কোলায় সম্ভবত পল্লীকবি ধান বা ফসল রাখার জন্য ব্যবহার করা হতো। এবং ঘরের ভিতরে আমরা দেখছি যে তার খাট, যে খাটে পল্লীকবি ঘুমাতেন, এবং খাটের উপর দিয়ে তার মাটির কিছু জিনিসপত্র এবং তার টেবিলের উপরে রাখা কিছু মাটির পুতুল। এবং আমরা তার ঘর দেখতে পাচ্ছি, এবং ঘরের ভিতর তার পত্নী মমতাজ বেগমের ছবি, তার বড় ছেলে হাসু ও অন্যান্য ছবি দেখতে পাচ্ছি। এবং বারান্দায় সিকা দেখতে পাচ্ছি কয়েকটি, এবং তার উঠানের ভিতরে আছে বড় একটি তেঁতুল গাছ, যে তেঁতুল গাছের বয়স প্রায় 100 বছর। এবং আমরা আরও দেখতে পাচ্ছি 1900 সালের সেই নকশা এবং ঢেকি, যেটি প্রায় 100 বছরের পুরাতন ঢেকি। এটি কবি তার বিভিন্ন কবিতায় উল্লেখ আছে তার ঢেকির কথা। এবং আরেকটি ঘরের ভিতরে কবির বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র, যেমন তার একটি ফিল্টার, যে ফিল্টারটি প্রায় ভেঙে গেছে, এবং তার কিছু সংগ্রহ করা বই এবং উপন্যাসের বইও আছে। পল্লীকবি জসীমউদ্দিনের কাঁঠাল গাছের কাঁঠাল দেখে আমরা বিমোহিত হয়ে গেলাম। প্রচুর পরিমাণে কাঁঠাল, এবং দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। আর আমরা একটু দোলনায় দোল খেয়ে নিলাম, একটু আনন্দ উপভোগ করলাম। তারপরই আমরা তার দাদার বাসগৃহে প্রবেশ করলাম। করার পরই বিভিন্ন পরিচয়, তাদের নাম এবং জন্মসাল দেখতে পেলাম। তারপরে বিভিন্ন মাটির জিনিসপত্র, সেগুলো আমরা দেখলাম। এবং দেওয়ালে রাখা বিভিন্ন ছবি, কবি এবং কবির স্ত্রী, তার ছবি এবং লালন সাইজির ছবি, এগুলো দেখলাম। দেখার পরই আমরা বাইরে যাব বলে বাইরে যাব সিদ্ধান্ত নিয়েও আমরা বাইরে যেতে পারলাম না। এত সুন্দর সুন্দর প্রতিকৃতি ও সুন্দর জিনিস দেখতে দেখতে আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছিলাম। তখনই আমাদের এই আলমারির দিকে নজর লাগলো। দেখলাম কত সুন্দর সুন্দর জিনিস। যেখানে আরও একটি জিনিস রাখা ছিল, সেটি হলো সেই বিখ্যাত নকশিকাঁথা, যেই নকশিকাঁথা কবি কবিতায় ফুটিয়ে তুলেছিলেন। তার নকশিকাঁথায় মাধ্যমে তার যে কবি পরিচয় তিনি তার ফুটিয়ে তুলেছিলেন, সেই নকশিকাঁথার আমরা দেখতে পেলাম। কিন্তু নকশিকাঁথা প্রায় ধরে গেছিল। এবং এভাবে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা গড়িয়ে গেল। আমরা সিদ্ধান্ত নিলাম ঘর থেকে বেরিয়ে একটু বাইরে হাঁটাচলা করে আমরা দেখতে পেলাম সেই বিখ্যাত ডালিম গাছ। কবিতার কবর কবিতায় এই ডালিম গাছের কথা উল্লেখ করেছেন, যার নিচে ছিল তার দাদির কবর। তিনি তার কবিতায় তার দাদিদের কবর এবং এই ডালিম গাছের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। এবং তার জীবনের কিছু স্মৃতি এবং তার কিছু জীবনের ছবি
এবং তার পরিবারের মানুষদের ছবি আমরা ভিজিট করলাম। করার পর আমরা সিদ্ধান্ত নিলাম মেলার দিকে যাব। সো মেলাতে চলে আসলাম। মেলাতে এসে দেখলাম কয়েকটি দোকান, এবং এই দোকানগুলোতে সাধারণত ফুচকার দোকান, এবং এগুলো দেখতে দেখতে আমরা বাইরে আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। পাশে থাকবেন এবং ফলো দিয়ে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ।